লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার সকাল সকাল গোপাল পূজা এবং লক্ষ্মী পূজা দুটাই করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7টার মতন। আজকে সকালে আমি রান্নাবাড়ি করছি না, আমি দিচ্ছি পূজা। আর এদিকে আমার শাশুড়িমা রান্না করছেন। আজকে যেহেতু লক্ষ্মীবার, সেই কারণে শ্বশুরমশাই কলা আর পান এই দুটো কিনে এনে দিল। আর এখানে আমি লক্ষ্মী পূজাটাও দিয়ে নিচ্ছি। পূজা দেওয়ার পরে রান্নাঘরে গিয়ে দেখলাম রান্না সব কমপ্লিট। আমি শুধু পুরিটা বানিয়েছিলাম আর চাটা গরম করে নিলাম। সকালে পুরি আর ঘুগনি হয়েছে, তার সাথে দুধ চা হয়েছে। সব কিছু খেয়ে কিন্তু পেটে মারাত্মক লেভেলের গ্যাস হয়ে যাবে, কিন্তু এই খাবার কিন্তু আমাদের প্রত্যেকের খুবই ভালো লাগে। পুরি তার সাথে একটা সবজি আর দুধ চা হলে তো কোনো কথাই হবে না, কিন্তু খাওয়া কিন্তু তেমন একটা ভালো নয়, খুবই খারাপ। তা যাই হোক, এরপর আমি চলে আসলাম আরও একটা কাজে। সেটা হলো আজকে রান্না করার সময় অনেক জিনিসই খুঁজে পাচ্ছিলেন না শাশুড়ি মা। সব জিনিস মানে আমি যেহেতু রাখি, সেই কারণে দেখো, ধরো তুমি কোনো কাজ করছো, হঠাৎ করে অন্যজন আসলে সে কি সব কিছু খুঁজে পাবে না। সেই কারণে আমি সব জিনিসের মধ্যে আলাদা আলাদা করে নাম লিখে দিচ্ছি, যাতে জিনিসগুলো হাতের সামনে খুঁজে পাই। আর বড় বড় করে লিখে দিলাম যাতে চোখেও পড়ে ভালো মতো। এতে কিন্তু আমারও বেশ সুবিধা হবে। তোমরা চাইলে কিন্তু এভাবে লিখে রাখতে পারো। আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারে, অত দামি স্টিকার বা কোনো কিছু আমার কাছে নেই, তাই ভাবলাম নেল পালিশ দিয়েই লিখি, ব্যাপার তো সে একই গিয়ে দাঁড়াবে। আজকে বিছানার চাদরটাও পাল্টিয়ে নিলাম। 1 সপ্তাহ ধরে বিছানার চাদরটা ছিল, পাল্টানো হচ্ছিল না। আর আমি 7 দিনের বেশি বিছানার চাদর রাখি না, সপ্তাহে একদিন তো বিছানার চাদর ধুয়ে দেওয়াই উচিত। তো বিছানার চাদরটা আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখলাম। ততক্ষণে ভাবলাম কিছু কাজ আছে, সেগুলো আগে করে নিই। এখানে দেখো কতগুলো গাছের ডান্ডি দেখতে পারছো না, সেগুলো হলো ধান গাছ। যখন সকালে পুজো দিচ্ছিলাম, তখন দেখলাম ঘটের নিচে যে ধানগুলো দিয়েছিলাম আগের সপ্তাহে, সেগুলোর থেকে গাছ বেরিয়ে গিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম শাশুড়ি মাকে, উনি বললেন গাছগুলো বুনে দাও, এগুলো নাকি অনেক ভালো হয়। সেই কারণে আমি গাছগুলো বুনে দিলাম, তার সাথে আরও নতুন কিছু ধান গাছও ওখানে দিয়ে দিয়েছিলাম। তো সকালে রান্নাবাড়িতে হয়েছিল, কিন্তু বাসন ধোয়াগুলো বাকি ছিল। সকালে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর যে জামা কাপড়গুলো আমি ভিজিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে দিলাম। চলো বন্ধুরা, আজকের জন্য এতটাই।